দর্শক বন্ধু, আজকে হচ্ছে বৃহস্পতি যে ট্রানজিট যে সিংহ রাশি সিংহ লগ্নে কি ফল দেবে। বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু প্রচুর মালামাল করতে পারে। দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার আপনার ক্ষেত্রে আপনার অষ্টমপতি এবং পঞ্চমপতি হবার দরুন সে কিন্তু আপনাকে প্রচুর হারে মালামাল বা ডেভেলপমেন্ট করতে পারে। কিন্তু শারীরিক দিক থেকে বলবো আপনাকে সাবধান কিন্তু অবলম্বন করতে হবে। কারণ এই শনি যখনই আপনার চলে যাবে, অষ্টম ভাবস্থ শনি যখনই পৌঁছে যাবে, তখনই কিন্তু আমরা শারীরিক দিক থেকে সমস্যা কিন্তু দর্শক বন্ধু বৃদ্ধি করবে। এবং যারা গান বাজনার সঙ্গে রিলেটেড যুক্ত, গান বা বাজনা বা তবলা বা হারমোনিয়াম হোক বা গিটার হোক বা সিঙ্গিং হোক বা ক্লাব ডান্সার হোক বা আপনারা ক্লাব যা গান যারা করেন, স্পিকিং কথা বা লেকচারার, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব অতীব সুফলের বার্তা কিন্তু আনছে এই দেবগুরু বৃহস্পতি এবং শনি মিলে। তার মানে এই বৃহস্পতি যখনই ট্রানজিট করে ফেলছে 14 মের পর, তার থেকে কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু উপরন্ত দেখা যাচ্ছে দর্শক বন্ধু। কারণ এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে দৃষ্টি করছে আপনার 3rd হাউসে, দৃষ্টি করছে আপনার 5th হাউসে, দৃষ্টি করছে আপনার 7th হাউসে। তার মানে ব্যবসা, বিদ্যা, যোগাযোগ সব কটেই কিন্তু স্থাপন করছে। এবং এই সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস নেগেটিভিটি আছে, সেটি হচ্ছে এদের ক্ষেত্রে অপ্রিয় সত্য কথা খুব বলে ফেলছেন বর্তমান, কিন্তু আগাগোড়ায় বলছেন প্রচণ্ড রাগ, প্রচণ্ড টেম্পারমেন্ট, প্রচণ্ড হট টেম্পার আপনি হয়ে যাচ্ছেন। একটু নিজের মতের বিরুদ্ধে গেলেই আপনি আপনার মতটা মাথাটা গরম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বলবো এখন যে সুযোগটা আপনি পাচ্ছেন সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে, আপনি কিন্তু প্রচুরভাবে ডেভেলপমেন্ট বা প্রচুর কিন্তু প্রোগ্রেস, প্রচুর উন্নতি কিন্তু আপনি করতে পারবেন। কারণ আপনার ক্ষেত্রে দেখুন, আমরা রাহু দৃষ্টি করবো 3rd হাউসে, বৃহস্পতি দৃষ্টি করবো 3rd হাউসে। এই বৃহস্পতি এবং রাহু দৃষ্টি করবার জন্য আপনাকে কিন্তু প্রচুর হারে যোগাযোগ ব্যবস্থা, যদি ব্যবসা করতে হয় বা কর্মের মাধ্যমে অর্থ উপার্জন করতে হয়, তাদেরকে যোগাযোগটা মেন দরকার ফ্যাক্টর। যারা ওই যে বললাম গান বাজনা করছেন বা ক্লাব বারে গান বাজনা করছেন বা লেকচারার, কলেজের লেকচারার, বা আপনি কোনো রাখি মালের ব্যবসা করছেন, এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা। যদি বন্ধুরা এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা কেন করব, আমার তো শুনে ঢাইয়া চলছে, প্রশ্ন করতে পারেন, আপনি ভাবতে পারেন যে আমার এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা আমি কেন করব। এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা এই কারণে আমি করতে বলছি, কারণ আপনার 3য় পতি এবং 7ম পতি এবং 6ষ্ঠ পতি শনি সে থাকছে কিন্তু শুক্রকে নিয়ে, দৃষ্টি করছে আপনার ধনস্থানে। ধনস্থান মানে হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত সেভিংস, এবং 6ষ্ঠ হচ্ছে স্থায়িত্ব কর্ম। এবং শনি এবং শুক্রে কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইন বা এক্সপোর্ট ইম্পোর্টের কিন্তু ব্যবসা কিন্তু অবশ্যই করে কিন্তু আপনাকে করাতে পারে। শনি ছাড়া কিন্তু কোনো রকম ইঞ্জিন চালিত জায়গা দেবে না। এবং তার সাথে শুক্র যেই কানেক্টেড করবে, আমি কোনো মাল বানাচ্ছেন ইনপুট করে তাকে এক্সপোর্ট করে বাইরে বিদেশে কিন্তু দিচ্ছেন, সেটি কিন্তু বেশি হবে দক্ষিণ দিক থেকে এবং উত্তর দিক থেকে কানেক্ট করবে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলে যদি করতে পারেন, আপনি প্রচুর হারে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। কারণ আপনার যখনই এই রাহু আপনার 7ম ভাবে থেকে আপনার 11শে দৃষ্টি করবে, আপনার 3য় দৃষ্টি করবে এবং আপনার 8মকে দৃষ্টি করবে। হ্যাঁ, চলাফেরায় সাবধান অবশ্যই অবলম্বন করতে হবে, ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে। শরীরের দিকে কিন্তু সমস্যা প্রচণ্ড বৃদ্ধি করবে, মানে একটু মানে যে সমস্যা নয়, প্রচণ্ড সমস্যা সে কিন্তু তৈরি করবে আপনার ক্ষেত্রে। কারণ হচ্ছে আপনার দেখুন, যেহেতু 8মে শনি চলে যাবে, 8ম ভাব হচ্ছে আমাদের রোগ, ঠিক বলবো না, কিন্তু রোগের কিন্তু আসল ঘরে কিন্তু বলতে পারি সূত্রপাত। এবং সেখান থেকে শুধু 8ম থেকে শুধু রোগ ধরা যেতে পারে না, ফাটকা অর্থ, শ্বশুরবাড়ির অর্থ, শেয়ার মার্কেটের অর্থ, যারা আইপিএল খেলছেন বা যারা এখন আইপিএল শুরু হচ্ছে, আইপিএল যারা খেলবেন তারা কেমন পেতে পারেন। 29শে মার্চে শনি ট্রানজিট হয়ে গেল,
17 মে রাহু চলে আসবে। এই 17 মের মধ্যে আপনাকে যা করার করতে হবে। যদি আপনাকে আইপিএলে কিছু জিততে হয়, এটা ট্রানজিট বলছে, অষ্টমস্ত রাহু কিন্তু কিছু গোপন অর্থ বা ফাটকায় কিন্তু ইনকাম করায়। এবার সেটি আপনার ক্ষেত্রে দেখতে হবে আপনার জন্মচাটা কি কানেক্ট করছে। দেখা গেল আপনার মগা নক্ষত্রে জন্ম, মগা নক্ষত্রে জন্ম, কেতুর দশায় জন্ম, রাক্ষসগণ। তার মানে রাক্ষসগণ যখন হয়ে গেল, আপনার কেতু দশায় জন্ম হলো, আপনি রাক্ষসগণ জন্মালেন। এবং কেতু থেকে যে বৃহস্পতি এবং শনি এবং রাহু কোন নক্ষত্রে বিরাজমান করছে, আপনার ক্ষেত্রে থেকে মিত্র নাকি শত্রু নাকি বধ নাকি বিপদ নাকি অতিমিত্র নাকি সম্পদ। 10 থেকে যদি আসি, 10, 11, 12, 13, 14 জন্ম, সম্পদ, বিপদ, খেম, প্রত্যারী। বৃহস্পতি কিন্তু প্রত্যারী নক্ষত্র থাকবে। তার মানে আপনি ইনকাম করে আপনি সেটাকে ঠিক মতো টাকাকে ব্যবহার করতে পারবেন, টাকাকে ঠিক মতো ব্যবহার করতে পারবেন। সে যেহেতু মঙ্গল নক্ষত্র থাকবে, মঙ্গল হচ্ছে আপনার ভাগ্যপতি, মঙ্গল আপনার চতুর্থপতি। মানে আপনি যদি এখানে যদি বাড়ির ব্যবসা করেন বা বাড়ির দালালি করেন বা বাড়ির জমি জায়গা দালালি করেন বা বাড়ি ঘর কিছু বেচাবেচি কাজ করেন বা দলিল লেখেন ভূমি সংক্রান্ত বা বাড়ি সংক্রান্ত, তাহলে কিন্তু হয়তো আপনি দেখা গেল ট্যাক্সের কোনো ফাইল লেখেন, দারুণ জায়গা দেবে আপনাকে, অতীব শুভ ফল আপনাকে দেবে। তার মানে আপনি কিন্তু আপনার ক্ষেত্রে এই বিষয়ে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি কিন্তু করতে পারবেন। উন্নতি যখনই হয়ে গেল আপনার, মঙ্গল কিন্তু দিল আপনার প্রত্যয় নক্ষত্র। এবার মঙ্গল যদি প্রত্যয় নক্ষত্র দেয়, তাহলে মৃগশিরা গেল, চিত্রা গেল, 10, 11, 12, 13, 14 চিত্রা, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 শনি এবং রাহু কিন্তু বিপদ নক্ষত্রে গমন করবে। এই বিপদ নক্ষত্রে গমন করলেই কিন্তু সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে। তাই বলে শরীরটা নিয়ে কিন্তু একটু সাবধান অবলম্বন করতে হবে। রোগটা কিন্তু চিরস্থায়ী হতে পারে, বিশেষ করে পায়ের দিক থেকে, নার্ভের দিক থেকে, স্পন্ডিলাইসিসের দিক থেকে, মা বোনের থেকে, গাইনোকোলজিক্যাল সমস্যা থেকে কিন্তু রোগ কিন্তু বৃদ্ধি করবে। অর্থ হয়তো আপনাকে দেবে, স্পিকিং পাওয়ার দেবে, গান বাজনা দেবে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা দেবে। শনি এবং শুক্র কম্বিনেশনে, যেমন শনি শুক্র কম্বিনেশনে কী ব্যবসা আসতে পারে, সেটি হচ্ছে এসি, ফ্রিজ, কম্পিউটার সেক্টর, ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক গাড়ি, মেশিনারি কাজ, মেশিন, যেমন মেশিনারি কাজ, ফোনের দোকান, ফ্যান, টিভি, লাইটের দোকান, লোহার দোকান, কয়লার দোকান, গ্যাস জ্বালানির দোকান বা ব্যবসা, বা সবজি বা ফুড, যে কিন্তু আপনি রিচ ফুড বলতে গেলে যেমন রেস্টুরেন্টের ব্যবসা, দারুণ জায়গায় কিন্তু আপনাকে কিন্তু প্রদান করবে। তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। তার মানে আপনাদের ক্ষেত্রে মঘা নক্ষত্রের ক্ষেত্রে এই কানেকশনটা আমরা মোটামুটি দিচ্ছে। এবার হচ্ছে আমি পূর্ব ফাল্গুনী নক্ষত্র, মানে হচ্ছে 11 নম্বর নক্ষত্র, শুক্রের নক্ষত্র। তার ক্ষেত্রে মঙ্গল কি ফল দেবে? 11, 12, 13, 14 জন্ম, সম্পদ, বিপদ, খেম নক্ষত্র। আপনি যেমন কামাবেন তেমনি ব্যয় কিন্তু আপনার হবে। কিন্তু আবার সেখানে কিন্তু বৃহস্পতি থাকবে একাদশে, অর্থ আসবে ঘরে বসে। কারণ এই বৃহস্পতি গুরু হিসাবে আপনাকে ভালো ক্লায়েন্ট, ভালো কাস্টমার, ভালো দোকানে কাস্টমার ঢুকবে আপনার। হয়তো আপনি কোনো রেডিমেড ব্যবসা করছেন বা স্টুডেন্ট পড়াচ্ছেন, হয়তো আপনি স্কুল টিচার বা আপনি কোনো মানে কোচিং ক্লাস খুলেছেন বা কম্পিউটার শেখাচ্ছেন বা আপনি মানে বিদ্যা জ্ঞান বিক্রি করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অতিভারে সুফল দেবে। বা যারা খুব খাদ্য রসিক, খাদ্যের ব্যবসা করলে কোন ডেভেলপমেন্ট, যারা খাদ্য বিক্রি করছেন, বা যারা ধরুন যে আমি ইউটিউবে আমি কোনো রকম
ব্যবসা করছেন, ইউটিউবে কোনো আমরা যেটা কন্টেন্ট আমি তৈরি করে ছাড়ছেন, তাদের ক্ষেত্রেও বলবো আপনি ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবেন। যারা সুদে টাকা ধার দিয়েছেন, ভালো করে শুনবেন, সুদে টাকা ধার দিয়েছেন বা সুদের কারবার আপনি করছেন, একটু সংযত হতে হবে। কারণ তৃতীয় রাহু প্লাস বৃহস্পতি দৃষ্টি থাকছে। সুদ মানে হচ্ছে আপনার ক্ষেত্রে যেটা বলবো আমি, টাকার সুদ তৃতীয় ভাব, ধনের ধনভাব, বা তাদের তসু সুদ হয় ফোর্থ ভাব। ধনের আপনার সেভিংসের অর্জন তাকে ধার দিচ্ছেন, হাওলাত মানে ধার দিচ্ছেন থার্ড হাউস, তৃতীয়কে দিচ্ছেন আপনার দ্বিতীয় থেকে ভেঙে দিচ্ছেন, মানে তৃতীয় ভাব থেকে আপনি সুদের টাকা কতটা পাবেন। একাদশভাবে ধরা যায়, 11th হাউস ধরা যায়, তৃতীয় ভাবের ভাগ্যভাব, দশম ভাব। টোটালটা চারটে বিচার করা সম্ভব। এবার আসি পূর্ব নক্ষত্র শনি এবং রাহু কি ফল দেবে, বৃহস্পতির ফলটা দেখলাম বললাম। এবার সে দেখবো রাহু আর বৃহস্পতি কি ফল দেবে। 11, 12, 13, 14, 15, 16 এই 16 হলেও চলবে, 16 মাস 7, ঠিক আছে। জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারী সাধন, জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারী সাধন। সাধন নক্ষত্র যদি হয়, সাধন বধ মৃত্যু অতিমৃত, সাধন নক্ষত্র বা সাধন যদি হয়, আপনি যে কোনো বিষয়ে আপনি সাধন মানে সেই কাজটা সাকসেস করতে পারবেন। সাধন মানে সাধনা নয়, আপনি যে সাকসেস একটা সেই কাজটা সাকসেস করে ফেলেন আপনি সাধ্যের মধ্যে আপনার। সাধন নক্ষত্র মানে আপনি নিজস্বভাবে সেটাকে আপনি উপলব্ধি করে সেটাকে আপনি সাকসেস পেলেন। সাধনা করলে সাকসেস পেলেন, এটা সেই জিনিস। এবার দেখুন এই সাধন নক্ষত্র যখন কানেকশন করবে শনি প্লাস রাহু, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সাথে তারা থাকবে, তার মানে সে কিন্তু আপনাকে অবশ্যই করে আর্থিক উন্নতি, আর্থিক ডেভেলপমেন্ট, কর্মে ডেভেলপমেন্ট, উন্নতি, লাক্সারি, গাড়ি বাড়ি আপনাকে দিতে পারে। এবার দাদা পরে তো প্রশ্ন করতে পারেন যে এবার তো গাড়ি তো শরীর, বাড়ি গাড়ি, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, রাখি মালের ব্যবসা, ফাটকা ইনকাম, আইপিএল খেলছেন, নবতরা চক্রটাকে দেখতে হবে। নবতরা চক্র দেখুন আপনার আজকে যে আইপিএল যদি খেলবেন তার নক্ষত্র কি চলছে, চন্দ্রের নক্ষত্র কি চলছে, আপনার নক্ষত্র 11দের যে মালিক আপনার ক্ষেত্রে আই বা ধনের মালিক বুধ এবং 11 বুধ, সে কোথায় আছে বা কার নক্ষত্রে বিরাজমান, আপনার ক্ষেত্রে শুভ নাকি অশুভ। যদি দেখেন যে সেক্ষেত্রে শুভ, আপনি অবশ্যই কিন্তু আইপিএল খেলতে পারেন বা লটারি খেলতে পারেন। দেখতে হবে আজকে আমার নক্ষত্র কি মিত্র নাকি অতিমিত্র নাকি সম্পদ। যে না হয় খেলবেন, টাকা কিন্তু পাবেন না। এবার দেখবেন রাহু আপনার ক্ষেত্রে ফেভারেবল কানেকশন করছে, জন্মচাটে দেখা গেল, ভালো ফল পাবেন। সে জন্মচাটের উপর ডিপেন্ড করে বলছি বারবার করে। এবার হচ্ছে আপনি কিন্তু ব্যবসার ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করতে পারবেন। এবার হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, মানে হচ্ছে রবির নক্ষত্র, রবির দশায় জন্ম হবে। রবি যদি আসে তার মানে হচ্ছে 12, 13, 14 জন্ম সম্পদ বিপদ, বৃহস্পতির নক্ষত্র কিন্তু বিপদ কানেকশন করবে। তার মানে উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনাকে শুভ ফল দিতে পারছে না, তবুও কিন্তু বৃহস্পতি আপনাকে শুভ ফল কিছু হলেও দেবে। কারণ গুরু আপনার দৃষ্টি করছে, আপনার 5th হাউসের দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আপনার 7ম হাউসে, এবং তাকেও কিন্তু দৃষ্টি করেছে রাহু। আবার দেখুন 5th দৃষ্টি করেছে শনি। সন্তান নিয়ে যেমন দুশ্চিন্তা বাড়বে, আবার সন্তানের কৃতকার্যে কিছু আপনি সাফল্য দেখতে পাচ্ছেন। আপনার আয়, নিজস্ব ব্যক্তিগত আয় বৃদ্ধি হবে, নিজস্ব ব্যক্তিগত আয়, আপনার কর্ম সাপেক্ষে আয়, কর্ম সাপেক্ষে আপনি ডেভেলপমেন্ট, নিজের কর্ম অনুযায়ী আপনি ফল কিন্তু দর্শক বন্ধু অবশ্যই করে শনি আপনাকে দেবে, বৃহস্পতি দেবে, রাহুও দেবে। টেনে কিন্তু কোনো ভাবার জায়গা নেই। বৃহস্পতি কিন্তু আপনাকে প্রচুর হারে অর্থের একটা ভাব বা অর্থের ডেভেলপমেন্ট বা অর্থের উন্নতি, অর্থের প্রোগ্রেস কিন্তু সে কিন্তু আপনাকে করিয়ে দেবে দর্শক বন্ধু। এটি কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে। তার মানে 12 নম্বর নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র রবি দশায় জন্ম, সে কিন্তু
আপনাকে এবার রাহু আর শনি কি ফল দেবে আপনাকে? 12, 13, 14, 15, 16 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, একদম সেম জিনিস, দারুণ জায়গায়। ক্ষেম নক্ষত্র কানেক্টেড যখনই সে করে ফেললো, কর্মের মাধ্যমে উন্নতি, ডেভেলপমেন্ট, সাকসেসফুল, সন্তান নিয়ে সুখ, নিজস্ব ব্যক্তিগত ইনকাম, শরীর নিয়ে কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নে কিন্তু খারাপ ফল দেবে। গাড়ি ঘোড়া চালালে খুব সাবধানে, সন্তর্পণে, ভেবে চিনতে গাড়ি ঘোড়া চালাতে হবে, হেলমেট লাগিয়ে। পায়ে চোট আসতে পারে, কিন্তু সেভিংস কিন্তু হবে। অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে, ডেভেলপমেন্ট তৈরি করবে, আয় বৃদ্ধি করবে, মানসিক শান্তি পাবেন। তবে দাম্পত্য কলহে কিন্তু সমস্যা বাড়বে এবং প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, আবার ভালোও হবে খারাপ হবে। যারা লেকচার দিচ্ছেন কলেজে বসে, লেকচারার, বা যারা যারা করছেন রাজনীতি, বা রাজনীতি করে হয়তো আপনি বক্তৃতা দিচ্ছেন, দারুণ জায়গায় লোক আপনাকে বিশ্বাস করবে। তৃতীয় রাহু যোগাযোগ প্রচুর আপনাকে করবে, মানুষ চিনবে জানবে। আপনি একটা যে ব্যক্তি, সেই ব্যক্তির একটা সূচনা বৃদ্ধি কিন্তু অবশ্যই করে হবে, সূচনা করে দেয়, বৃদ্ধি করবে, আপনি করতে পারবেন। কী করে বৃদ্ধিটা আপনাকে? দিস ইজ শনি। শনি আপনার ঢাইয়া হলেও আপনার কিন্তু অতটা নেগেটিভিটি ফল দেবে না দর্শক বন্ধু। ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ঢাইয়া চলছে ভেবে ভেবে আপনি মনে ঢাইয়া ঢুকে ফেলেছেন। মানছি, গোছরে ঢাইয়ার অবশ্যই ফল, শনির ফল অবশ্যই পেতে হয়। তাই বলে এই নয় যে আপনাকে সে শেষ করে দেবে, এটা কখনো ভাববেন না। ঢাইয়াতে কিন্তু আপনি, আমার বিচার মতামত অনুযায়ী, আপনি কিন্তু সুফল দর্শক বন্ধু পাবেন। কারণ যেহেতু সে ষষ্ঠপতি অষ্টমে যাচ্ছে, সপ্তমপতি। অষ্টম ভাব মানেতে কিছু তৈরি করবার জায়গা, নিজের পরিকল্পনা করবার জায়গা, নিজে কিছু প্রোগ্রেস করবার জায়গা, নিজে কিছু নতুন পরিকল্পনা করে কিছু অন্য লাইনে ঢুকে যাওয়া। লোহার ব্যবসা সাকসেস, গার্মেন্টসের ব্যবসা সাকসেস, ইলেকট্রিক্যাল দ্রব্যের ব্যবসা সাকসেস, সবজি ব্যবসা সাকসেস, রাখি মালের জায়গায় ব্যবসা সাকসেস। এটা ট্রানজিট বলছে। বাকি আমার জন্মচাট বল, বাকি বলবো আমার জন্মচাট কী কানেকশান দিচ্ছে। যাদের সন্তান হতে সমস্যা হচ্ছিল, যদি সন্তান হতে একটু বাধা বিপত্তি তৈরি করতে পারে। কারণ দেখুন, এই পঞ্চম পতিকে রাহুর দৃষ্টি থাকছে, বা পঞ্চম ভাবে শনি দৃষ্টি থাকছে। এই শনি একটু নপুংসক টাইপের হয়ে গিয়ে সমস্যা করবে, কিন্তু আপনাকে আবার দৃষ্টি করবে কর্মস্থানে। কে দৃষ্টি করবে? দেবগুরু নয়, শনি গ্রহরাজ কিন্তু আপনার কর্মের জায়গায় দৃষ্টি করবে। তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি করবে আপনার ধনস্থানে, তৃতীয় দৃষ্টি করবে আপনার কর্মের স্থানে, এবং দশম দৃষ্টি করবে আপনার পঞ্চম স্থানে। সব কটা কিন্তু পজিটিভ স্থানে আপনার দৃষ্টি করছে। তবে শনি কিন্তু আপনাকে বাজে ফল দেবে না, দেবে না, দেবে না, যতই ঢাইয়া চলুক। বৃহস্পতি আপনাকে কিন্তু গুরু চাণক্যর মতো আপনাকে সাপোর্ট করে যাবে, গুরু চাণক্যের মতো আপনাকে তুলে ধরার চেষ্টা করবে। তুমি ওঠো, শনিকে তোমার সঙ্গে দিচ্ছি, তুমি কর্ম করে ডেভেলপমেন্ট করে তোমার উঠতে হবে। লোহার কাজ, স্টিল কাজ, কাঠের কার্পেন্টার, সোনার কাজ, ধাতুর কাজ, দারুণ সাকসেস আপনি পাচ্ছেন দর্শক, পাবেন। আর্টিস্ট, কোনো আর্টিস্ট বা শিল্পী, হয়তো কোনো ছবি আঁকেন, অঙ্কন করেন, লেখক লেখিকা, হাতের যে কাজ, শিল্পী লাইন, দ্বিতীয় শুক্র শনি কম্প্যাশন, অবশ্যই করে কিন্তু আপনার এখানে ডেভেলপমেন্ট দর্শক তৈরি করবে। যদি আয় ভাব নিয়ে বলছে, আয় ভাব কিন্তু দেবে প্রচুর হারে, আয় অর্থ প্রচুর দেবে বৃহস্পতি আপনাকে, কর্মের মাধ্যমে দেবে। আমরা কর্মের মাধ্যমে আপনাকে দেবে, অবশ্যই আপনাকে বৃহস্পতি দেবে। আরও বিশ্বর জানতে গেলে নিজের জন্মচালে জানতে গেলে যোগাযোগ করতে হবে। ট্রানজিট হলো গোচর ফল। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মাতারা, জয় গুরু বাবা।